হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বের হব আরও সকাল সকাল, কিন্তু ঘটনা যেটা হয়েছে, আমাদের মেইন গেটটা আব্বু নামাজ পড়তে যাওয়ার সময় আটকায় দিয়ে গেছে, যার কারণে একদম ফজরের টাইমে কিন্তু আমি উঠছি, কিন্তু যেতে যেতে একটু বেলাই হয়ে গেছে বলা যায়, কারণ একদম সূর্য উঠে গেছে। অন্যদিন তো এর থেকেও সকালবেলায় সাইনবোর্ড থাকি। ফয়সাল যেহেতু আমাকে আগে যেতে বলছে, কিন্তু আগে যাব কি, আজকে আরও দেরি করলাম। যেহেতু দূরের যাত্রা, আজকে একটু দূরে যাব। আপনাদেরকে আজকের উদ্দেশ্য হচ্ছে পিরোজপুর। গতকাল রাতে আপনাদেরকে স্ট্যাটাসে বলছিলাম যে দেখা হচ্ছে পিরোজপুরে, সব পিরোজপুরে যাচ্ছি। এখন দেখেন এত সকাল যে দোকানপাট কিছুই খোলেনি। বরিশাল পিরোজপুরের রাস্তা ধরে কত সুন্দর, ওয়াও, সূর্য উঠে গেছে অলরেডি। আর সকালবেলা একটা সমস্যাই দেখেন, এই রাস্তার উপরে এইভাবে কুকুর শুয়ে থাকে, দেখা যাচ্ছে যে নিজেরা কামড়াকামড়ি করতে গিয়ে আমার বাইকের নিচে পড়বে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। এই যে একজন ডিএজি সাহেবরা, এই যে একদম বাগেরহাট কোর্টের সামনে, ওই যে দেখেন আরও দুইটা ওই যে পাহারা দিচ্ছে। এরা মাঝে মধ্যে না ভয়ঙ্কর রূপ ধারণ করে, এমনভাবে কামড়াতে চলে আসে। ওই যে দুইজন, এরা সারা রাত ডিউটি পালন করছে, এখন কুকুররা সব ঘরে ফিরবে। এই যে দেখছে রাস্তার মাথায় মাথায়, মানে ওদের ডিউটি শেষ হবে তখনই যখন মানুষজন রাস্তায় আসবে। কি একটা অদ্ভুত সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। হ্যাঁ, এই হচ্ছে বাগেরহাট বাস স্ট্যান্ডে আছি এখন। একে কি বলে, সকালের সোনার রোদ না? হ্যাঁ, এই যে সোনার মতন চকচকা। সোনার যে দাম বাবা, ওর সাথে কম্পেয়ার করতে চায় না। 2,09,000 টাকা যদি ভরি হয়, তাহলে এই সকালের সোনার ওজন হচ্ছে 2,09,000 টাকা। 2,09,000 টাকার জিনিস আমি একদম বাকি মাগনা দেখে ফেললাম। চিন্তা করা যায়। যাক, কথা বলতে বলতে আমরা এই যে দরাটানা নদীর টোল প্লাজায় চলে আসলাম। একটু শীতকালীন ভাইব কিন্তু চলে আসতেছে। ভাইবটা কি টের পাচ্ছেন? ও দেখেন, আগে কিন্তু সবুজ সবুজ লাগতো, এখন কিন্তু ঘোলা ঘোলা লাগতেছে। কারণ কি, প্রকৃতিতে কুয়াশার আবির্ভাব ঘটে গেছে। তার মানে শীতকালের আগমনী বার্তা প্রকৃতিতে টের পাওয়া যাচ্ছে। ওই যে দেখেন কত সুন্দর সূর্যের আলো, তার মধ্যে ফ্যাকাশে ফ্যাকাশে কুয়াশা। এখন আছি নদীর এপারে বৈটপুর চিতলি গ্রামে। আহা, মারা গেছে কুকুরটা, মনে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্নালিল্লাহ। এই যে একটু আগেও বলতেছিলাম, ওদের জীবন দেখেন, মনে হয় রাতের বেলায় পারাপার হইতে গেছে, তখন গাড়ির নিচে অথবা বাসের নিচে পড়ছে আর কি। এটা ফতেপুর, যে বিজয়পুর যে জায়গাটা আর কি, এই রাস্তার এই অংশটা, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। মানে দুই পাশে দেখেন একদম পাহাড়ি পাহাড়ি ভাব। আমাদের আগের ভিডিওতে তো দেখাইছিলাম চিতলমারি যাওয়ার একটা রাস্তা, যেখানে দেখা যাচ্ছে যে আপনার একদম পাহাড়ি সুন্দর একটা রাস্তা দেখাইছিলাম। তো সেরকম একটা ফিল ছিল। বিশ্বাস করেন, এত বেশি শীত করতেছে, মনে হচ্ছে জ্যাকেট গায়ে দিয়ে আসলে মনে হয় ভালো হইতো। এরকম এত ঠান্ডা পড়বে আমি ভাবতে পারিনি। বাপরে, এই যে সাইনবোর্ড বাজার চলে আসছি, কিন্তু সূর্যের আলোর অবস্থা কি! মানে আমার সামনে কিছু দেখার কায়দা আছে? এই ট্র্যাক সামনে থাকলে সমস্যা নেই, কিন্তু নাইলে পুরো সূর্যের আলো চোখের পরে লাগতেছে। ফয়সাল কোথায়? ফয়সাল কি আমার আগে আসতে পারছে, নাকি আমি ওর আগে আসতে পারছি, সেটাই দেখার ব্যাপার। বা একটু তেল দিয়েন। আজকে ভাবছিলাম যে আমি হয়তো বা লেট করে ফেলছি, কিন্তু না, আমি অলমোস্ট এখানে প্রায় 6:35 থেকে মনে হয় সম্ভবত। এখন বাজে 6:58, 7টা বেজে গেছে। ফয়সাল এখনও আসে নাই, তার মানে আমি আবারও ফার্স্ট। ফয়সাল কোথায়? বকুলতলা কোথায়? বকুলতলায় যাইতে বলছে। এখন দেখি, কাকার কাছে শুনবো বকুলতলা কোথায়। বকুলতলা, কাকা তো অবশ্যই চিনবে যেহেতু এলাকার। কাকা, বকুলতলা কোনটা? মেইন রাস্তার সাথে বকুলতলা তো এইটা না? তো ভিউয়ার্স, এখন আমরা আবার সেই বকুলতলা সাইনবোর্ড বাজারে একটু সামনে, ওখান থেকে রওনা দিলাম। ফয়সাল চলে আসছে, আর দেরি করি নাই। আপনাদেরকে এই জন্য বেশি আর কিছু বলি নাই,
এই যে এখন চলে আসছি বাধাল বাজার, দেখতে পাচ্ছেন বড় একটা সাইনবোর্ডে যে লেখা বাধাল বাজার। তো এখন আছি বাধাল বাজারে। এখানে অনেকগুলো বড় বড় মোড় আছে, যেটা এই ডিওজি সাহেব দেখছেন, এই মোড়গুলো একটু সাবধানে দেখে শুনে চালাতে হবে। সকালবেলা তো ট্রাকগুলো, বিশেষ করে বড় বড় ট্রাক এখান থেকে যায়, এত রিস্কি ভাবে চালায়, দেখলেই ভয় লাগে। সকালবেলায় বাধাল বাজার বেশ বড়সড় একটা বাজার, বাগেরহাটের অন্যতম একটা বাজার হচ্ছে এই বাধাল বাজার। এই 8:19 যখন বাজে তখন আমরা বাধাল বাজার ক্রস করতেছি, দেখি আমরা আমাদের গন্তব্যে কতক্ষণ লাগে পৌঁছাতে। তো বলেশ্বর ব্রিজ পার হলেই এই যে বাগেরহাট শেষ। আমরা এখন ঢুকে পড়তেছি পিরোজপুরের ভিতরে। ওয়াও ভিউ, ওয়াও, জাস্ট অ্যামেজিং। সকালবেলায় ব্রিজগুলোর উপর দিয়ে দৃশ্যগুলো এত সুন্দর লাগে, মানে ন্যাচারাল বিউটি যাকে বলে আর কি। আমি যতদূর জানি এই নামাজপুরের রাস্তা হয়ে পাড়েরহাট যেতে হয়। একই একই পাগল। এই যে পাড়েরহাটের রাস্তা, নামাজপুর হয়ে যাচ্ছি পিরোজপুরের, এত সুন্দর। ও রে, বরিশালের রাস্তা মানেই হচ্ছে চওড়া চওড়া পাথরঘাটা, এখান থেকে 68 কিলোমিটার, সবুজ শ্যামল। এই যে বরিশাল, এর মানেই হচ্ছে বরিশাল। ধান যদি দেখেন এত সুন্দর, মানে একটা ন্যাচারাল বিউটি যদি বলেন তাহলে হচ্ছে কি ব্যাপার, দোলা এখানেও আছে। এটা হচ্ছে পিরোজপুরের দোলা, মঠবাড়িয়া 35 কিলোমিটার। পথ শেষ হয় না কেন, বেড়াই যায় বরিশাল মানেই হচ্ছে মাঝে মধ্যে এরকম স্টিল ব্রিজ পাবেন। তো পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়, একটা বড় সাইনবোর্ড দিয়ে, এখানে মনে হয় একটা কলেজও আছে। তো এখন আছি আমরা পিরোজপুর পাড়েরহাট, যাচ্ছি পাড়েরহাট জমিদার বাড়ি, যেটা আপনাদের দেখানোর জন্য বলেছিলাম। তো সেখানে চলে আসছি আমরা অলমোস্ট আমাদের লোকেশনে। কি জানি বললো না কাকা, বামে লইয়া ঠেললা। এই যে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, বিশাল বড় একটা কলেজ। এই চাচি অনেক বয়স্ক মানুষ, উনি চিনে ভাই, অবশ্যই চিনে, এর কাছে জিজ্ঞাসা করো। লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য সব চলে আইছি, আশপাশেই মনে হয় আছে। তো আমরা চলে আসছি অলরেডি পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের ঠিক পাশে, পাড়েরহাট জমিদার বাড়ি। এই হচ্ছে পাড়েরহাটের সেই জমিদার বাড়ি। দেখলেও এক সময়কার কি প্রভাব প্রতিপত্তি, আজকে কিছুই নাই। না, আমার মনে হয় ওইটা আর ওইটা মিলে মনে হয় জমিদার বাড়ি, তাই না? এগুলো এখন আর স্মৃতি হিসাবে আছে বলা যায়, এর ভিতর তো পিলার টিলার কিছুই নেই। এটার অবস্থা বেশি শোচনীয় এই পাশের বাড়িটার। এটা হচ্ছে পিরোজপুরের পাড়েরহাট জায়গার নাম, আবারও মেনশন করে দিচ্ছি। আর এই হচ্ছে মেইন জমিদার বাড়িটা হচ্ছে এইটা। এখন গাছপালায় দেখুন কিভাবে ছেয়ে গেছে। আগের কালের বিল্ডিং এখনো কত সুন্দর করে ঠায় দাঁড়িয়ে আছে, যদিও এখনো অনেক এটা ধ্বংসস্তূপের মতন পড়ে আছে, কিন্তু যখন এটা এর পূর্ণাঙ্গ অবস্থায় ছিল তখন কত সুন্দর লাগতো। ওরে বাবা, এখানে দাঁড়াতে গেলে তো ভয় লাগতো, এটা ভুতুরে ভুতুরে ভাব। দেয়ালের যে অবস্থা, কোন সময় ধসে না পড়ে। কিন্তু এখানে গরু ছাগল থাকে মনে হয়, পরিবেশটা একদম বিচ্ছিরি করে ফেলছে। বাঙালি তো ভালো জিনিস এদের সহ্য হয় না। এই স্মৃতিগুলো ধরে রাখার মতন কেউ কি নেই আশেপাশে? আর এই সম্পর্কে বলার মতো অনেকে কেউ কিছু জানে না ওইভাবে, শুধু জানে যে পাড়েরহাট জমিদার বাড়ি। এই বড় বড় এইগুলা কি ডুমর গাছ? ডুমর গাছ তো একদম ঝুলে আছে, কত সুন্দর এখানে হয়েছে, কেমন জানি ওর নিজের জায়গা, সেরকম একটা অবস্থা। ভিতরের পরিবেশটা যদি দেখেন, খুবই ভয়াবহ। মানে এখানে দাঁড়ানোটাও কেমন জানি ঝুঁকিপূর্ণ এরকম মনে হয়। তবে একটা জিনিস কি, এই জমিদার বাড়িগুলোর একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে স্ট্রাকচার কেমন জানি একই রকম হয়। ডিজাইন এবং স্ট্রাকচার দেখতে একদম সেম টু সেম। হয়তো বা এইখান দিয়ে উঠতো, এই সিঁড়ি দিয়ে, এখানে সিঁড়ি কিন্তু এখনো আছে, বোঝা যাচ্ছে। রাস্তাটা তখন এদিক দিয়ে হয়তো বা ছিল, এই সোজা ছিল রাস্তা, ওই দিক দিয়ে এসে এই সোজা, এই বাসা থেকে এসে হয়তো বা এখানে একটা গেস্ট রুমের মতো ছিল,
যা বোঝা যাচ্ছে আর কি। ওখানে বসে হয়তো বিচার আচার এইসব জাতীয় কিছু একটা হতো, কারণ ওইখানকার দেখেন ওই পিলারের মাঝখানে মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা আছে, ওইখানে মনে হয় বসার কোনো ব্যবস্থা ছিল। ওইখান থেকে এসে এই সিঁড়ি দিয়ে উঠে তারপর হচ্ছে এই জমিদার বাড়িতে প্রবেশ করতে হইতো। এখানে হয়তোবা জমিদার নিজে থাকতো, আর ওইখানটাতে হয়তোবা তার যে সালিশ টালিশ হয় ওইগুলো হতো। আসলে খুবই ভুতুড়ে ভয়ানক একটা অবস্থায় আমরা আছি ভিউয়ার্স, মানে গা হিম হয়ে যাওয়ার মতো অবস্থায় আছি। হুম, এত ভয়ঙ্কর লাগতেছে, বিশেষ করে এই বাড়ির ভিতরে দেখেন আগাছায় ছেয়ে গেছে চারপাশটা। তো ভিউয়ার্স ঠিক আছে, আর কি দেখাবো, মোটামুটি যা দেখানোর ছিল যতটুকু আছে তাই দেখানোর চেষ্টা করলাম। পাড়েরহাট জমিদার বাড়ি। জমিদার বাড়ি থেকে আবারও রওনা দিচ্ছি। এখন চলে যাচ্ছি এই স্মৃতি বিজড়িত কি জানি লালা বাবু না, লালা বাবুর জমিদার বাড়ি, যে বাড়িটা ছিল লালা বাবুর জমিদার বাড়ি বা পাড়েরহাট জমিদার বাড়ি, যেই নামেই চিনেন না কেন, সেই জমিদার বাড়ি থেকে আমরা এখন আবারও বের হয়ে আসতেছি। এখন যাচ্ছি চরখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। তো চলেন আপনাদেরকে চরখালি ফেরিঘাটে নিয়ে যায়।